হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি সরকার লাইফস্টাইল। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখো ট্রেনে উঠে আছি। তো আজকে ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর যাব, অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল, মন চাইছিল যেতে, বাট যাওয়া হয়ে উঠছিল না। ফাইনালি বান্ধবীরা সবাই ঠিক করলাম যে যাব। এখানে ঋতু আর আমি কিন্তু উঠে পড়েছিলাম। এবার দেখো আমরা দমদম স্টেশনে নেমে পড়েছি আর সবার সাথে দেখা করে নিয়েছি, কারণ সবাই আলাদা বগিতে ছিল। আর এত পরিমাণে ট্রেনে ভিড় ছিল যে এক জায়গায় হতেও পারিনি। তারপরে দেখো আমরা ঠিক করছিলাম যে মেট্রোতে যাব কি ট্রেনে যাব, ট্রেনের টিকিট টানা কাটা ছিল। তো এরা বলল যে অনেক দেরি হয়ে যাবে ওই ট্রেনটা আসতে, ওই জন্য চল মেট্রোতে যাই। এই দেখো আমাদের ট্রেন চলেও এসেছে। না না, এটা আমাদের নয়, আমরা ভুলভাবে উঠে পড়েছিলাম, মানে ভুল ট্রেনে। বাট তারপরে একজনের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, সে বললো যে এটা দক্ষিণেশ্বর যাবে না, এটা নওপাড়া যাবে। তারপর দেখো আবার দৌড়ে দৌড়ে নেমেছি। তারপর ফাইনালি আমাদেরটা এসে পড়েছে। আমরা ভালো করে দেখে নিয়েছি যে এটা দক্ষিণেশ্বর যাবে। তো দেখো সবাই মিলে তাড়াতাড়ি করে কিন্তু উঠে পড়েছি। আর এই দেখো ফাইনালি আমরা কিন্তু দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আসার সময় তোমাদের তেমন কিছু দেখাইনি, যাওয়ার সময় অবশ্যই দেখাবো ঘুরে। দেখো দক্ষিণেশ্বরের গেট এটা। তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ শনিবার ছিল আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আজকে, যেহেতু ছুটির দিন আর শনিবার ছিল, ভালো ছিল দিনটা। তো তার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম যে পুজোটা দিয়ে নিই, তারপরে ঘুরবো। তো দেখো এইদিকে চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো এই যে এবার ডালাটা কিনবো আর ওই জুতো টুতো ব্যাগ ট্যাগগুলো রাখবো, তার জন্য একটা দোকানে চলে যাই। সেখান থেকে নিয়ে আমরা কিন্তু এই যে ডালা নিয়ে চলে আসি। তারপরে গঙ্গার ঘাট থেকে কিন্তু আমরা হাত মুখ ধুয়ে এবার পুজো দিয়ে বাইরে চলে এসেছি একটা পুকুরের ধারে। এখানে আমরা ফটো তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম, ওই ঘুরছিলাম আর কি। তারপরে দেখো আমরা এদিক ওদিক ঘুরছিলাম একটু। তো আমরা বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ভেতরে ফোন অ্যালাউ ছিল না। তো দেখো তারপর পুজো দিয়ে বেরিয়ে কিন্তু গঙ্গার ঘাটের দিকে আবার যাচ্ছিলাম। তো গিয়ে দেখি এখানে বাদরে ভর্তি, মানে ভীষণ পরিমাণে উৎপাত করছে, লোকের খাবার কেড়ে খাচ্ছে, ডাল ভেঙে ফেলছে লোকের মাথায়। আমার একটা বান্ধবীর মাথায়ও ডাল ভেঙে ফেলছিল। তো যাই হোক দেখো আমরা ওই গঙ্গার ঘাটটায় ভিড় ছিল বলে এই ঘাটটাতে চলে এসেছি। এখানে এসে দেখলাম একটু ফাঁকা আছে, ওই জন্য এখানটা একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো এবার ভাবলাম যে চলো যাওয়া যাক। কিছু খাওয়াও তো হয়নি, ঋতু টিফিন নিয়ে এসেছিলো, সেখান থেকে সবাই ভাগ করে খেয়ে নিয়েছিলাম। তারপরে ট্রেন ছিল বলে আমরা ভাবলাম যে ট্রেনটা তাড়াতাড়ি ধরে বাড়ি যাই, কারণ সন্ধ্যা হয়ে গেলে প্রবলেম হবে, কারণ আমরা বান্ধবীরাই কজন ছিলাম। তো দেখো ব্রিজের ওপরটা আমি কিন্তু তোমাদের দেখিয়েই দিলাম, এরকমভাবে দুপাশে কিন্তু দোকানে ভর্তি ছিল। তো এখানে কিন্তু আমরা কোনো ডালা নিইনি বা কোনো জিনিসপত্র এখানে রেখে যাইনি। যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম, পুরো ব্রিজটা জুড়ে ওরকম ছিল। তারপর বাড়ি এসে দেখো আমার এতটা শরীর খারাপ, আমি আর ভিডিও কন্টিনিউ করতেই পারিনি। মানে কী বলবো, আমি ওই ব্রিজ থেকেই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ ট্রেনে এত ভিড় ছিল। তো বাড়ি এসে খেয়ে দিয়ে দেখো এদিকে আমার ভাব নিতে হচ্ছে, মানে এত পরিমাণে সর্দি কাশি হচ্ছে আর চোখ মুখ জ্বালা করছে। তারপর ট্রেনেও কিন্তু আমরা অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু বাট ট্রেনে ভিড় ছিল বলে ভিডিও তো দূরের কথা, ব্যাগ ট্যাগ তো নাড়াতেই পারছিলাম না, হাত টাত। তো যাই হোক বাড়ি এসে এরকম অবস্থা আমার। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।